হযরত দাউদ আলাইহিস সালামের জামানা, নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত ক্ষমতা দিচ্ছেন, দাউদ নবীর হাতে লোহা মনের মতো নরম হয়ে যাইত। দাউদের কথা আসমানের পাখিরা শুনতো, দাউদ পয়গম্বরের কথা মাঝে মধ্যে বাতাস শুনতো, দাউদ পয়গম্বরের কথা মেঘমালা শুনতো, বৃষ্টি শুনতো। আল্লাহ নবীজি দাউদ ছিলেন খলিফাতুল্লাহ, জমিনের বাদশা ছিলেন, দাউদ বিচারক ছিলেন। মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দাউদের অনেক গুণগুলো উল্লেখ করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন দাউদ ছিল বড় জ্ঞানী, মানুষের বিচার আদি করত, ফয়সালা করত। দাউদ নবী আল্লাহ তাআলার হুকুমে কোরআনী ইসলামী শাসন দাউদ পয়গম্বর করতেন, মানুষকে আল্লাহর ওহীর মতো বিচার ফয়সালা করতেন। দাউদ পয়গম্বরের খেদমতে একবার একজন মহিলা আসলো। মহিলা সে বিচার নিয়ে হাজার শেষে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর দাউদ, আমি মহিলা মানুষ, আমার কিছু আটা বাতাসে উড়ায় নিয়ে গেছে। আমি আটা ভাঙতে গিয়ে চাইতেছিলাম, হঠাৎ করে বাতাস এসে আমার আটাগুলো উড়ায় নিয়ে গেছে। আমি বিচার দিলাম বাতাসের বিচারটা করে দেন, কেন আমার আটাগুলো বাতাসে উড়ায় নিয়ে গেল? দাউদ আলাইহিস সালাম বললেন, ও মহিলা, বাতাস তো আর দাউদের হুকুমে চলে না, বাতাস চলে মহান মালিক আল্লাহর হুকুমে। তোমার যে পরিমাণ আটা নিয়ে গিয়েছে এর চেয়ে কয়েক গুণ আটা আমি বেশি দিয়ে দিব, চলে দাও। মহিলাকে আটা দিয়ে বিদায় করে দিলেন। মহিলা দাউদ পয়গম্বরের হুজরা থেকে বের হইতেই সামনে পেয়ে গেলেন হযরত সুলাইমানে, কোন ছোট বাচ্চা নবী সুলাইমান, দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান। ডাক দিয়ে বলে, মা তুমি কেন এসেছিলে? দাউদ পয়গম্বরের কাছে এসেছিলাম বিচার নিয়ে। কয় কি বিচার? আমি গম ভাঙতে গেছি, আমার আটা নিয়ে আসবো, কিন্তু রাস্তার মধ্যে বাতাসে সবগুলো আটা উড়াই নিয়ে গেছে। আমি দাউদ পয়গম্বরের কাছে আসলাম, আসার পরে আমাকে কিছু পরিমাণে আটা দিয়ে দিলেন। নবী সুলাইমান বলে, না না মা, বিচার সঠিক হয় নাই, তুমি সঠিক বিচার পাও নাই। তুমি গিয়া বলবে বাতাসের সাথে বিচার করার জন্য। আটা তো তুমি, তোমার আটা যা পাইবার তা তো পাইবে, তোমার বিচারটা তো বাতাসের সাথে, সুলাইমানের সাথে না, দাউদের সাথে না। তুমি গিয়া বলো, ও নবী দাউদ, আমি তো বিচার চাইছি, বাতাসের কাছে বিচার, বাতাস আর আমার মধ্যে দ্বন্দ্ব, আপনি তো বিচার করেন নাই, বিচার না করে আপনার পক্ষ থেকে দিয়ে দিলেন, বাতাসের তো কোনো শাস্তি হইল না, তার তো কোনো বিচার হইল না। যাও যাও গিয়া বলো নবী দাউদ যেন বাতাসের বিচার করে দেন, গমের প্রয়োজন নাই, আটার প্রয়োজন নাই। মহিলা আবার গেলেন, গিয়া বললেন, নবী ও দাউদ আলাইহিস সালাম, আমি আমার আটা চাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি বিচারের জন্য, বাতাসের বিচারটা করে দেন, কেন আমার আটা গুলো উড়ায় নিয়ে গেল? নবী সুলাইমান আলাইহিস সালামের এই অবস্থাটা দাউদ বুঝতে পেরেছেন। জিজ্ঞাসা করলেন, মা তোমাকে কে আবার পাঠাইলো? বিচার তো শেষ হয়ে গেল। আমাকে বানাইছে সুলাইমান, আপনার সন্তান। নবী দাউদ সুলাইমানকে ডাক দিলেন, ও বাবা সুলাইমান, তুমি তো জানো বাতাস আমি সুলাইমানের কথা শুনে না, বাতাস তো আল্লাহর হুকুমে চলে। এবার সুলাইমান ডাক দিয়ে বলে, ও আব্বা দাউদ আলাইহিস সালাম, মহান আল্লাহ তো আপনাকে নবী বানাইছেন, আপনাকে বানাইছেন দাউদ খলিফাতুল্লাহ, জমিনের বাদশাহ বানাইছেন, এই জমিনে যা কিছু আছে আপনি নবী দাউদের কথা শুনতে বাধ্য। আল্লাহর দরবারে বলুন, আল্লাহ তাআলা যেন বাতাসকে আপনার সামনে হাজির করে দেন। ও আব্বাজান, আপনি যে বিচার না করে মহিলাকে ফয়সালা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা যদি আসরের ময়দানে বলে, ও দাউদ পয়গম্বর, বাতাসে দোষ করলো, তোমার পক্ষ থেকে কেন দিলে, বাতাসকে কেন জিজ্ঞাসা করলে না? আপনি তখন কি বলবেন? আব্বাজান, আমি চাই আপনি যেন সঠিক বিচার করেন। এবার নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলে, আল্লাহ, যে বাতাস এই মহিলার গমগুলা আটাগুলা উড়ায় নিয়ে গেল, এই বাতাসকে আমার সামনে হাজির করে দাও। নবী দাউদ পয়গম্বর বলতে দেরি, বাতাস হাজির হইতে দেরি হয় না। এবার দাউদ আলাইহিস সালামের বিচার শুরু হয়ে গেল। দাউদ নবী ডাক দিয়ে বলে, ও বাতাস, এই মহিলার আটাগুলো কেন তুমি উড়ায় নিয়ে গেলে? অসহায় মহিলা সামান্য পরিমাণ আটা নিয়ে এসেছিল, তুমি কেন নিয়ে গেলে রে বাতাস? বাতাস ডাক দিয়ে বলে, ও নবী সুলাইমান, সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা জাহাজ,
হঠাৎ করে বরফে লেগে ছিদ্র হয়ে গিয়েছে, পানি উঠতেছে। মালিক আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার জাহাজটা তুমি ডুবাইও না, আমরা মানুষও মরে যাব, মাল সামানও চলে যাবে। জাহাজ ভর্তি মাল, অসংখ্য মানুষকে বাঁচানোর জন্য মহান আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আমি এই মহিলার গমগুলো নিয়ে, আটাগুলো নিয়ে আমি জোড়া লাগাইয়া ওই আটাগুলো এক জায়গায় একত্র করে বাঙ্গা জাহাজের ছিদ্রের মধ্যে লাগাই দিছে। আল্লাহ তাআলা ওই জাহাজবাসী এবং মালগুলাকে কুদরতি ভাবে হেফাজত করেছে। নবী দাউদ আলাইহিস সালাম বললেন, ও বাতাস, বুঝতে পেরেছি মহিলার আটা দিয়ে বিশাল বড় জাহাজকে বাঁচাইছো, কিন্তু মহিলার কি লাভ হবে? মহিলার কি লাভ? মহিলার তো লস হয়ে গেল, তার তো লাভের প্রয়োজন, তার সমাধানটা কি? এবার বাতাস ডাক দিয়ে বলে, ও দাউদ পয়গম্বর, এই যে বিশাল বড় জাহাজ, মাল বোঝাই করা জাহাজ, এই জাহাজের মালিক আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমরা মাল চাই না, জান চাই, আমরা অনেকগুলো মানুষ, এই জাহাজের মধ্যে যদি মরে যাই তাহলে লাভটা কি? মালের প্রয়োজন নাই, ওয়াদা করলাম সব জাহাজের মাল আপনি যদি আমাদেরকে উদ্ধার করেন তাহলে জাহাজের সব মাল নবী দাউদের কাছে এনে দিব, নবী দাউদ গরিব অসহায়দেরকে বন্টন করে দিয়ে দিবে। আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাইয়া আপনাকে বলে দিবেন জাহাজের অর্ধেক মাল যেন মহিলার জন্য দিয়ে দেন, আর অর্ধেক মাল যেন গরিবদের মধ্যে বন্টন করেন। এবার বাতাস ডাক দিয়ে বলে, নবী সুলাইমান, বিচার কি হয়েছে? সমান হয়েছে? মহিলা কি ক্ষতি না লাভ হয়েছে? আল্লাহর পয়গম্বর দাউদ বললেন, মহিলার তো লাভ হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে সমুদ্রের পাশে বিশাল বড় একটা জাহাজ আসলো। নবী সুলাইমানের কাছে কয়েকজন লোক এসে বলতেছে, নবী সুলাইমান, আপনার বাবা দাউদের সাথে সাক্ষাৎ করতে চাই। আমার আব্বা জান এখনো বসা আছেন বিচার কামরার মধ্যে। তারা জাহাজের কয়েকজন লোক গিয়ে বলতেছে, ও দাউদ পয়গম্বর, আমরা জাহাজের মধ্যে বিপদে পড়ে গিয়েছিলাম, বিশাল জাহাজ, জাহাজের মাল সুখ, আমরা ওই সময় মান্যত করেছিলাম আল্লাহ রাস্তায় দান খয়রাত করে দিব, আমরা বিপদে পড়ে সব মান্যত করেছি, আপনার হাতে সবগুলো মাল সমঝাইতে চাই। দাউদ পয়গম্বর মুস্কি মুস্কি হাসে আর মহিলার কাছে খবর পাঠায়, মহিলা তাড়াতাড়ি আসো, তোমার জন্য সুসংবাদ চলে আসছে। দাউদ নবীজি জাহাজের অর্ধেক মাল মহিলাকে দিয়ে দিলেন এবং বাকি অর্ধেক মালগুলো গরিবদের মধ্যে বন্টন করে দিলেন। বন্টন শেষ হয়ে গেল, দাউদ পয়গম্বর মহিলাকে ডাক দিয়ে বলতেছে, মহিলা, এমন কোন নেক আমল করেছো যে কারণে আল্লাহ তাআলা তোমাকে বিশাল বড় অর্ধেক জাহাজের সম্পত্তির মালিক বানায়া দিয়েছে? মহিলা ডাক দিয়ে বলে, ও দাউদ পয়গম্বর, আমি তেমন কোন নেক কাজ করি নাই, হঠাৎ করে আমার ঘরের দরজায় একজন ভিক্ষুক নক নক করলো, একজন ভিখারি অসহায় মানুষ আমার দরজার মধ্যে নক করলো, বাড়িতে কেউ আছেন? আমি আওয়াজ দিলাম, কয়, মা অনেকদিন ধরে খাই না রে মা, আমাকে একটা কিছু খাবার দাও, আমার ঘরে একটা মাত্র রুটি ছিল, আমি না কে গরিব মানুষটাকে একটা রুটি দিয়ে দিয়েছি। গরিব মানুষটা একটা রুটি খেয়ে বলে, মা আমার পেটের প্রচন্ড খিদা, এখনো খিদা নিবারণ হয় নাই রে মা, আমাকে আরেকটা রুটি দাও। আল্লাহর পয়গম্বর দাউদ, আমার ঘরে কোনো রুটির ব্যবস্থা ছিল না, সামান্য গম ছিল। আমি বললাম, ভিক্ষুক একটু অপেক্ষা করো, ও ভাই একটু অপেক্ষা করো, আমি এই গম গুলো ভেঙে তোমাকে এনে রুটি পিষে আবার দিচ্ছি, তোমাকে রুটি তৈরি করে দিচ্ছি। এই উদ্দেশ্যে আমি গম নিয়ে ঘর থেকে বের হয়েছিলাম, গম ভেঙে বাড়ির দিকে যখন রওনা দিলাম বাতাসে নিয়ে গেল। এই ছিল আমার নেক কাজ, আর কোন নেক কাজ ছিল না। এবার দাউদ পয়গম্বর ডাক দিয়ে বলে, মহিলা শোনো, মহান আল্লাহ তাআলা ভিক্ষুকের প্রতি এত সহানুভূতি, মায়া, মহব্বত, আদর, ভালোবাসা থাকার কারণে তোমাকে বিশাল সম্পত্তির মালিক বানায়া দিছে। আল্লাহ বলতেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ও নবী আপনি বলে দাও, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উদাহরণটা হইলো কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন একটা শস্য থেকে, একটা বীজ থেকে একটা গাছ উৎপাদন করেন, 7টা ডাল ছাড়ে এবং 7টা ডালে প্রত্যেকটার মধ্যে 100 করে গম আসলে, শস্য আসলে 700 শস্য হয়। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা এককে 700 বানান, যাকে চান আল্লাহ তাআলা আরো বেশি দান করে। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে তার খয়রাত করার তৌফিক দান